এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে যদি বলবো যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরে আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শামুল বাড়িয়া কুত্তা শিয়ার জোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ। তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না। আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার ঘুরে ঘুরে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষককে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারা তো বাংলাদেশের বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারি ভাবে মূল্যায়ন হয় না। যে কওমি মাদ্রাসার শিক্ষা সেটা যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্ব সেটা কথা বলেছেন যে আমরা তো ঐক্য থাকতে পারি। ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা এখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসিশন অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও হয়ে হবে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আসলে আমাদের সময় হয়ে গেছে, আপনারা শুনে এসেছেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এই দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের শিল্পী তাদের মধ্যে বিস্তার করতে না পারে এই দোয়া রেখে, আমাদের দেশের বিদেশের শাখা ভাষা করতে না পারে, মায়ের সন্তানদের আর ওর হালাত করতে না হয়, আমাদের দেশের গুণ খুন যেন না হয়, চাঁদাবাজরা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীতে আর ব্যবসার ভাবে রেজিস্টার করতে না পারে, এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন। দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহাম। আলহামদুলিল্লাহ, যারা কষ্ট করে পুরো অনুষ্ঠানকে মানবন্ধ রেখেছিলেন, জাতীয় মূল্যবোধ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের পরিশ্রমের উত্তম বিনিময় দান করুন। এবং আমরা শেষ প্রতিজ্ঞা নিয়ে যে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। আমরা সজাগ থাকবো তো সবাই ইনশাআল্লাহ। আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামান্য মেহমানদারির ব্যবস্থা করেছি, আপনারা মেহমানদারি গ্রহণ করবেন, তারপর সবাই যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাইরে ভিতরে মিলে, যেহেতু আসলে আমাদের সময় কম, আমরা বাইরে ভিতরে মিলে সবাই যাদের মতো নামাজ পড়ে দেবো ইনশাআল্লাহ। দেখে
भैया